রাধে রাধে পদ্মরানীর চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি তৈরি করব কাঁকরোল পোস্ত। এই জন্য আমি 5টা কাঁকরোল নিয়েছি, একটা আলু নিয়েছি, কড়াইতে তেল দেব, দিয়ে 8টা 10টা আমি বড়ি নিয়েছি। নিরামিষ তরকারিতে বড়ির টেস্ট কত ভালো লাগে। বড়িগুলোকে আমি প্রথমে হালকা লাল করে ভেজে নেব নাড়া দিয়ে। বড়িটাকে আমি একটা বাটিতে জল নেব, নিয়ে বড়িটাকে ভিজিয়ে রেখে দেব, আর হালকা করে লাল লাল করে একে আস্তে আস্তে ভেজে নেব। মেলা জোরে আঁচ করে দিলে পুড়ে গেলে টেস্ট কম আসে। দেখেন ভাজি হয়ে গেছে। এবার এটাকে বাটির ভিতরে আমি ভিজিয়ে রেখে দেব। এবার জিরে, ঝাল, তেজপাতার আমি ফোড়ন দেব। আলুগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। ফোড়ন রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেব। কাঁকরোলটাও দেখেন আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এতে পরিমাণ মতো আমি লবণ দেব। লাল হয়ে গেছে। এবার আমি কাঁকরোলটাকে ছেড়ে দেব, দিয়ে এতে পরিমাণ মতো আমি লবণ দেব, হলুদ দেব পরিমাণ মতো, দিয়ে একে ঢেকে রেখে দেব গ্যাস ধিম করে। আজকে লঙ্কাগুলো খুবই ছোট, এই জন্য চিড়তে গেলে সময় লাগবে। আমি একে একটু এই খলটা দিয়ে একটু কুটে ছেড়ে দেব। একটু ধিমি করে রেখে দিলে না, হালকা ধিমি আছে, ভালো নরম হয়ে ওঠে, আর ভাজিটাও খুব ভালো হয়, সবজিতে টেস্ট আসে। এবার লঙ্কাগুলো ছেড়ে দিয়ে এতে আমি একটু নাড়াচাড়া দেব। এদিকে আমি 1 চামচ পোস্ত নিয়ে নেব। পোস্তটাকে আপনি চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি শিলনোড়াতে করেছি। দেখেন ভাজিটা রেডি হয়ে গেছে। এতে আমি গা মাখা জল দেব, অনেক জল দেব না, লবণ দেব, হলুদ দেব পরিমাণ মতো। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। ঝোলটা ফুটে উঠলে পরে এবার আমি দেখেন ঝোলটা ফুটে উঠছে। এবার বড়িটা দেখেন ফুলে কত বড় লাল হয়ে পড়ছে। আমি এটাকে ঢেকে রেখে দেবো ঝোলটাকে। কাঁকরোল পোস্ত খালি খেতেই ভালো টেস্ট না, এতে অনেক ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এবার আমি দেখেন ঝোলটা গাঢ় হয়ে আসছে। এতে একটু দুধ দেব, একটু পিটেলি দেব, হালকা 2-4 দানা চিনি আপনার যদি ইচ্ছে করে তবেই দেবেন। আমি দিই না বেশি একটা, আপনার যদি ইচ্ছে করে তাহলে দিতে পারেন। এবার এটাকে ঢেলে দিয়ে, পোস্ততে গুড কোলেস্টেরল, ফাইবার, ম্যাগনেসিয়াম, খনিজ, প্রোটিন থাকে, কিন্তু এটাকে আমাদের পরিমাণ মতো খেতে হয় পোস্ত, কেন কি এতে ক্যালোরি বেশি থাকে। পোস্ত খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, গুড কোলেস্টেরল আছে এতে। দেখেন গা মাখার সবজিটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন, সকালে রুটির সাথে, রাত্রিরে রুটির সাথে, দুপুরবেলায় ভাতের সাথে খেতে কত ভালো। আপনারা রান্না করে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্স মে কেমন হয়েছে সেইটা বলবেন। দেখেন ঝটপট রান্না হয়ে গেল 10-15 মিনিটেই কাঁকরোল পোস্ত। নিরামিষ তরকারি, হালকা, আমাদের শরীরের জন্যও ভালো, ঝটপট রান্না হয়ে গেল কাঁকরোল পোস্ত। ধন্যবাদ।